চলো তাহলে শুরু করা যাক। আমাকে একটা বই দিয়ে দে আমাকে, আমি এখানে বসে পড়ি। দাঁড়া, এবিটিআই তো এবিটিআই আছে এখানে। চলো আচ্ছা, প্রথম কোয়েশ্চেন দেখো। প্রথম কোয়েশ্চেন রয়েছে যে বিপিন চন্দ্র পালের 70 বৎসর আত্মজীবনী কি হবে? প্রবাসী পত্রিকায়। তো ওরা মনে উত্তর দেখেছিল, সেজন্য মডার্ন রেভিনিউ বলছে কেউ। উত্তর কিন্তু মডার্ন রেভিনিউ আছে, উত্তরটা ভুল আছে, প্রবাসী হবে উত্তর। তো আমরা এইভাবে টেস্ট পেপার করব, যখন একটা কোনো কোশ্চেন পড়বো তখন ওর সঙ্গে সঙ্গে রিলেটেড পড়তে হবে। 70 বছর কার আত্মজীবনী? জীবনের ঝরাপাতা। আর ওই যে আছে পিতাকে পত্র পত্রিকা নাম, পিতাকে পত্র পুত্রকে নাম। কটা চিঠির সংকলন? আচ্ছা, ওটা হিন্দি ভাষায় কে সংকলন করে? মুন্সি প্রেমচাঁদ। আচ্ছা, তারপরে ওই কিছু লেখক থেকে পরীক্ষায়, যেমন ট্রেন টু পাকিস্তান কার লেখা? খুশবন্ত সিং। আর প্যাট চ্যাপম্যানের ইন্ডিয়ান ফুড অ্যান্ড কুকিং, প্যাট চ্যাপম্যানের লেখা। আচ্ছা, তারপরে একেই বলে শুটিং? সত্যজিৎ রায়। একেই বলে শুটিং হচ্ছে সত্যজিৎ রায়। আচ্ছা, তারপরে তোমার, আচ্ছা চলো, এখানে আমরা কি দেখলাম যে প্রবাসী পত্রিকায় 70 বৎসর। এবার যদি আসে যে ওই যে জীবনের ঝরাপাতা কোন পত্রিকায়? দেশ পত্রিকায় কোনটা বলো? গোরা নাকি জীবনের ঝরাপাতা? আমি বারবার তোমাদের বলি যে নিজের টেক্সট বই কাছে রাখবে এবং সঙ্গে সঙ্গে মার্ক করবে, যেন, আর মার্কটা সুন্দর করে করবে, যেন চোখ পড়লেই পড়ে যায়। দেখো, জীবনের, আচ্ছা জীবন স্মৃতি বলতে নিচ্ছিলাম মনে হয়, জীবনের ঝরাপাতা বলেছি। ঠিক ঠিক ঠিক। না তাহলে দাগ দে। এই যে দেশ, এই যে দেশ হচ্ছে এখানে। আর জীবন স্মৃতিটা বলো তাহলে। জীবন স্মৃতি আছে তো এখানে, পত্রিকার নাম লেখা আছে না? ভারতী পত্রিকায় কোনটা ছিল? ভারতী যেটা ছিল একটা, কিছু কনফিউশন হচ্ছে। ভারতী দেখতো উল্লেখ নেই এখানে। একবার দেখতো ভারতী পত্রিকায় কোনটা ছিল? ভারতী পত্রিকায় একটা ছিল, ভারতী। যা, কোথায় বেশ ছিল? জীবন স্মৃতিটা একবার অন্য জায়গা থেকে দেখ। হ্যাঁ, এই বইটা দেখতো একবার। দাঁড়া, দেখি। জীবন স্মৃতি তো এখানে উল্লেখ নেই। কি বললাম? জীবনের ঝরাপাতা বললাম না? আচ্ছা, এই যে এখানে আবার আছে, দেখো এটা কি ভারতী এরা কি লিখেছে? জীবনের ঝরাপাতা ভারতী বেতুল কলেজে 8 বছর ভারত। ও আচ্ছা, আমার না এই জন্য মানে কনফিউশন হয়েছিল, এবার বুঝলাম। মানে সরলা দেবী চৌধুরানী ভারতী পত্রিকা সম্পাদন করেছিল, কিন্তু যে জীবনের যে ঝরাপাতা আছে ওটা দেশ পত্রিকায়। তাই তো বলি যে হঠাৎ করে ভারতী কেন মাথায় আসছে আমার। ঠিক আছে, আচ্ছা ওটা তাহলে জীবন স্মৃতি নেই তো, পরে দেখছি আমি নেট থেকে দেখে বলে দিচ্ছি। হ্যাঁ, এই বই নেই। গোরা হচ্ছে প্রবাসী আছে, আর জীবন স্মৃতিটা একবার দেখতে হবে। এই বই নেই, পরে দেখছি এটা। চলো, ফ্লো নষ্ট, সময় নষ্ট হবে বেশি। ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটা? রাজতরঙ্গিনী, রামচরিতমানস, অর্থশাস্ত্র নাকি বাবরনামা? কি হবে? রাজতরঙ্গিনী। কার লেখা?
না না না, রাজতরঙ্গিনী হচ্ছে কলহনের লেখা। এখানে কোন রাজ্যের কোথাকার ইতিহাস আছে? কাশ্মীরের ইতিহাস বর্ণনা করা রয়েছে, ঠিক আছে, কাশ্মীরের ইতিহাস। আচ্ছা তারপরে বলো যে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা কে করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। দেখো সভা আর পত্রিকা এই দুটো কিন্তু মনে রাখতে হবে। এই তো পূজা বলছে 39 কি সভা আর পত্রিকা, আর 43 হচ্ছে পত্রিকা। ঠিক আছে, তাহলে কি বললো, কি নাম লোকটার? দেবেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা দেবেন্দ্রনাথ ঠাকুর কার মৃত্যুর পর ভারত সভার এই ব্রাহ্ম সভার হাল ধরেছিল? রাজা রামমোহন রায়ের মৃত্যু কত সালে মনে আছে? 1833 হয়েছিল। আর 1800 মানে ভারত সভা কবে করে সভাটা? এই সরি ভারত সভা বলছি, সরি আমি ব্রহ্ম সভা বলতে ভারত সভা বলেছি। তুই ঠিকই বলেছিস, ভারত সভা 1876 বলেছিস, ভারত সভা 76। আমি বলছিলাম যে আত্মীয় সভা কবে বলো? আত্মীয় সভা 1815 কে করে? রাজা রামমোহন রায়। আর তো তারপরে আছে তোমার ব্রাহ্ম সভা কবে? 28। আর ব্রাহ্ম সমাজ তার 2 বছর পরে 1830। তারপর মারা গেল 33-এ, দেবেন্দ্রনাথ ঠাকুর হাল ধরলো। তারপরে কেশবচন্দ্র সেন আসে 58-তে আসলো। ব্রহ্মানন্দ উপাধি কবে দিল? 4 বছর পরে 62-তে দিল। তারপরে তারও 4 বছর পর আবার ওখান থেকে ভাগ হয়ে গেল, ঠিক আছে, তো 66-তে বেরিয়ে গেল। 3 আইন কবে হয়? 1872। এখানে কি বলেছিল 3 আইনে? নারীদের সম্পর্কে, নারীদের উন্নতি কল্পে এটা আনা হয়েছিল। কিন্তু নিজেই এই আইনটা নিজেই মেনেছিল না। ওর 14 বছরের মেয়েকে কার সাথে বিয়ে দিয়েছিল? কোথাকার রাজা? কোচবিহারের রাজার সাথে বিয়ে দিয়ে দিয়েছিল। ঠিক আছে, আচ্ছা তারপরের কোশ্চেন কি হবে? পরের কোশ্চেনটা কি আছে? ও তারপরে 3 আইন রে মা, আমি জানি না যে 3 আইন আছে এখানে। 1872 3 আইন হয়ে গেল। চলো, পাগলাপন্থী বিদ্রোহের অন্যতম নেতা কে ছিল? এখানে টিপু গারো, তো এখানে একটু ভুল আছে, মানে টিপু শাহ করিম শাহ ছিল, ঠিক আছে, এটা টিপু হবে এটা। দেখো বিদ্রোহ নেতা যখন এসেছি, আর কটা বিদ্রোহ নেতা আমরা বলবো এখন। বলো যে আগে বলো উলগুলান কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? সাঁওতাল না মুন্ডা? আর হুল কোন বিদ্রোহের সঙ্গে? সাঁওতাল বিদ্রোহ কবে হয়, কত সালে? 1855-56। সাঁওতাল বিদ্রোহের নেতাগুলোর নাম? পূর্ণিমা, শুনছিস তো? পূর্ণিমাকে ধরবো। পূর্ণিমা বলছিল ট্রেনের এগুলো সব মুখস্থ করবো। আচ্ছা ঠিক আছে, সিধু, কানু, চাঁদ, ভৈরব আর কি মাঝি? ডোমন মাঝি ছিল। ঝিন্দ্রাই মানকি কোন বিদ্রোহ? কোল বিদ্রোহ। আর সুই মুন্ডা? বুদ্ধ ভগত, জোয়া ভগত? কোল বিদ্রোহ। আচ্ছা, নুরুল উদ্দিন? ভবানী পাঠক, চিরাগ আলী, পরাগল শাহ, এগুলো সব সন্ন্যাসী ফকির। কোন উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহ? আনন্দমঠে। আচ্ছা ঠিক আছে, কার লেখা আনন্দমঠ? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা এবার বলো 1855 সালে বিদ্যাসাগরের কোন বইটা প্রকাশিত হয়? বর্ণ পরিচয়। আর 2-1 বইয়ের নাম পারবে? বর্ণ পরিচয়, কথামালা, বোধোদয়, এগুলো সব বিদ্যাসাগরের ছিল। আচ্ছা আমরা বিদ্রোহের মধ্যে ছিলাম। এবার বলো যে চুয়ার বিদ্রোহ, পাইক বিদ্রোহ, ইজারা আর দেবী সিং হচ্ছে রংপুরে ছিল। আচ্ছা মুন্ডা বিদ্রোহের নেতার নাম? আচ্ছা বিরসা মুন্ডাকে কি বলতো? ধরতি আবা মানে জগতের পিতা। ঠিক আছে, উলগুলান শব্দের অর্থ কি? ভয়ঙ্কর বিশৃঙ্খলা। আর ওয়াহাবি কথার অর্থ? নবজাগরণ। আর হচ্ছে আরেকটা ছিল দামিনী মানে পাহাড়ের প্রান্তরেশ। ওয়াহাবি বললাম। আর একটা কি ছিল? ইসলাম নির্দিষ্ট ফরাজ শব্দের অর্থ ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। আচ্ছা এবার বলো যে তিতুমির আসল নাম? মীর নিসার আলী। তিতুমিরের তোমার সেনাপতি?
গোলাম মাসুম। গোলাম মাসুম। হ্যাঁ, গোলাম মাসুম। গোলাম হোসেন আমাদের এসেছিল সিরাজদৌল্লাতে। আচ্ছা, গোলাম মাসুম হলো তিতুমির, আর হচ্ছে তিতুমির হলো, আর তিতুমিরের প্রধানমন্ত্রীর নাম মঈনুদ্দিন। মঈনুদ্দিন। তিতুমির কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিল? ওয়াহাবি। ওহাবি। আর যদি বলি বারাসাত বিদ্রোহ কোথায় হয়েছিল? পশ্চিমবঙ্গে। হ্যাঁ, বারাসাতে হয়েছিল। কোথায়? নারকেল বেরিয়া গ্রামে হয়েছিল। কি তৈরি করেছিল? বাসের কেল্লা তৈরি করেছিল। লাল কেল্লা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে কোশ্চেন কি আছে? রংপুর বিদ্রোহের নেতার মধ্যে কে ছিল? নুরুল উদ্দিন। এখনই বললাম, ঠিক আছে। আচ্ছা, রংপুর বিদ্রোহটা সালটা মনে আছে? 47। না না, 1783। আর 63-তে সন্ন্যাসী ফকুর বিদ্রোহ। ঠিক আছে। উল্টো বলার জন্য তোমাকে 5 টাকা ফাইন করা হলো। যাওয়ার সময় দিয়ে যাস 5 টাকা। না না না, এইগুলো কেন রে? ঠিক আছে, ও কিন্তু এই ভিডিওটাও দেখবো পরে। আচ্ছা, তারপরে স্টুডেন্ট গুলো না খুব। আচ্ছা, কত নম্বর হবে এবার? আত্মীয় সভা বলো। এই এখনই তো বললাম। দেখ, তার মানে দেখতে পাচ্ছি যখন আমরা আলোচনা করব, এত আলোচনা করব যে এখানকার কোশ্চেনও যেন হয়ে যায়। আত্মীয় সভা তাহলে কি হবে? 7 কাণ্ডে রামায়ণ পড়ে সীতারামের কাকা, না? রামমোহন। আত্মীয় সভা হচ্ছে রামমোহন। আসলে বেশি এক্সাইটেড হয়ে গেছে। এই ভুলগুলো হবে না, এখানে যত বেশি কালচার করবো আমরা। তো আত্মীয় সভা রাজা রামমোহন রায়। আচ্ছা, বলো, রাজা রামমোহন রায় একটা পত্রিকা ছিল যেটা 1821 সালে হয়েছিল। পত্রিকার নাম? সংবাদ কৌমুদী। সংবাদ কৌমুদী। আচ্ছা, দাগ দিয়ে দেবো। রাজা রামমোহন রায়, ঠিক আছে, দাগ দিয়ে দিলাম। ও আচ্ছা, এসা। আচ্ছা, এসা। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি আছে? হিন্দু মেলা প্রবর্তন করেন কে? নবগোপাল মিত্র। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তারপরে হিন্দু মেলার পরে কি আছে? ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট। সালটা মনে আছে? 1780। এটা কে করেছিল? হিকিস গেজেটের জন্য বলা হয় তাকে। হ্যাঁ, হিকিস গেজেট। আচ্ছা, তারপরে কোশ্চেন যাই। জাতাসুর ছবি গগনেন্দ্রনাথ ঠাকুর। আর একটা ছবির নাম বলো তার। প্রচন্ড মমতা। জাতাসুর, ফল ব্রাহ্মণ, বিরূপ বস্ত্র, বিদ্যার কি একটা কলকারখানা কি একটা ছিল। বলে গেলাম। দেখ একবার। অদ্ভুত লোক আছে। ঠিক আছে। আর হচ্ছে যে আমাদের ভারত মালা চিত্রকে আবিষ্কার অবনীন্দ্রনাথ ঠাকুর। 4 হাতে কি কি ছিল? 4টে হাতে কি কি ছিল? আচ্ছা, তারপরে যাতা শুরু হলো, এটা বললাম। হাফটন প্রিন্টিং পদ্ধতি। আচ্ছা, এটা পেজ নম্বর হচ্ছে 106। হ্যাঁ, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। ঠিক আছে। আচ্ছা, উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর পুত্রের নাম কি ছিল? সুকুমার রায়ের পুত্রের নাম সত্যজিৎ রায়। তারপরে জাতীয় শিক্ষা পরিষদ 1906। জাতীয় শিক্ষা পরিষদ 1906। আচ্ছা, বঙ্গভঙ্গ কত সালে কার্য হয়েছিল? 1905। তারিখটা কত? 16 অক্টোবর। আর একটা সার্কুলার জারি হয়েছিল, কার্লাইল সার্কুলারটা
তারিখটা মনে আছে? কত লিখলাম 10ই অক্টোবর। আর একটা ছিল অ্যান্টি সার্কুলার। হ্যাঁ, কার্লাইল লায়ন সার্কুলার ছিল। হ্যাঁ, আর এর বিরুদ্ধে কি করেছিল? অ্যান্টি সার্কুলার সোসাইটি। লোকটার নাম মনে আছে? সতীশচন্দ্র সতীশচন্দ্র বসু। বসু। না, সতীশ প্রসাদ। সেন নাকি সতীশ কেন হবে? সতীন্দ্র প্রসাদ। সতীন্দ্র। সরি সতীশচন্দ্র সতীন্দ্রের মধ্যে সচিন টেন্ডুলকার। ঠিক আছে। ডন সোসাইটি, ডন কে? ডন সতীন্দ্রনাথ সেন। সেন না বসু। সতীশচন্দ্র মুখোপাধ্যায়। এটাই অপশন একটাই আছে সতীশ, তাহলে এটা পেয়ে যাবে। যদি বসু দিত তাহলে বুঝে যেতে কেমন লাগে। সতীশচন্দ্র মুখোপাধ্যায়, ডন সোসাইটি। ঠিক করেছ। ঠিক আছে। বামপন্থী আন্দোলন। বামপন্থী আন্দোলন। ডন পত্রিকা দিয়েছে। আচ্ছা, ভারতে বামপন্থী আন্দোলনের জনক কে ছিল? বামপন্থী এসে ডাঙ্গে, মানবেন্দ্র রায়। মুজফ্ফর আহমেদ না মানবেন্দ্রনাথ রায়? মানবেন্দ্রনাথ রায়। মানবেন্দ্রনাথ রায় কিন্তু আমাদের এই বামপন্থী আন্দোলনটা ঠিকঠাক চালিয়েছিল। তো কত সালে হয়েছিল বিদেশে? তাসকান্দে 20 20-তে। আর ভারতের 25-এ। কোথায়? কানপুরে। 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 আর প্রথম মে দিবস কবে হয়? 1923। কি খাওয়ানো হয়েছিল মে দিবসে? চেটিয়া। সিঙ্গারা ভেল্লু চেট্টিয়ার। ছি ছি। বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্তপ্রদেশ। যুক্তপ্রদেশে। এবার নেতৃত্ব থেকে বলি। আচ্ছা, যখন বাবা রাম, ওই ছেলে শোন, শুনলেও তো কাজে দেবে, দুষ্টুমি করে না। কি বললাম? হ্যাঁ, আচ্ছা বলো 1934 সালে কি তৈরি হয় আর 1936 সালে কি তৈরি হয়? কিষাণ সভা। কিষাণ সভাটা কবে? 34 না 36? 34। 36। আর হচ্ছে তোমার 34-এ কি হয়? কংগ্রেস। কংগ্রেস সমাজতান্ত্রিক দল। ঠিক আছে, সালগুলো মনে রাখতে হবে এগুলো। আর 1920 সালে কি তৈরি হয়? AITUC। লোকটার নাম কি ছিল? লালা লাজপত রায়। ভেরি গুড। পূজা কিন্তু ইতিহাসটা খুব ভালো আছে। ঠিক আছে, শুধু একটু অঙ্কটা একটু টানতে হবে, চিন্তা নেই, হয়ে যাবে অঙ্ক হয়ে যাবে, চিন্তা নেই। তারপরে নেক্সট কত নম্বর? 16 দাগ দেওয়া হচ্ছে না, তুই দাগটা দিয়ে দে। 16 বলো কোশ্চেনটা কাছে পড়ো। ওয়ার্কার পেজেন্ট পার্টি। ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টিতে যুক্ত ছিল কোথায় ও কোন আন্দোলনের সঙ্গে? এটা সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। আচ্ছা, ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি তোমার এটা সালটা মনে আছে? 34 হুম? 34 না 35 না, না ওইদিকে না, দিকে আছে। বের করো, ওই জায়গাটা যাও, দেখো দুটো ছিল, একটা 26 আর একটা 28 পাবে, ওটা দেখে নাও। ওই পাতার ডান দিকে উপরের দিকে ছিল, কলকাতা। ওই পাতা বলতে ওই পাতাটার বাম দিকের পাতায় পড়বে, উপরের দিকে ছিল, দেখো বের করো। 26 এই যে এই বই, টেক্সট বই, 26 এইসব দিক দিয়ে পাবে, এখান দিয়ে দেখো, পেয়েছো? 92 পাতার এইসব জায়গা দিয়ে ছিল, দেখ আমার মুখস্থ হয়ে গেছে, তোর বই আর তোদের মুখস্থ হয় না। দেখো এইখানে একটা বেঙ্গল থাকে, ওয়ার্কার্স এন্ড পেজেন্ট পার্টি অফ বেঙ্গলের, আর একটা হচ্ছে ইন্ডিয়া আছে, একটা 26 আর একটা 28, মনে রাখবা। আর লোকটার নাম মনে আছে? আর এস নিম্বকর। কুতুবউদ্দিন আহমদ। আরে কিভাবে দাগ দিস রে, একটু ভালো করে দাগ দে, বইটাও তো কষ্ট পাবে। আচ্ছা, লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিল? কাজী নজরুল ইসলাম। আর আরেকটা মুজফ্ফর আহমেদের পত্রিকার নাম? এস দাঙ্গে। না, ভুলে গেলাম তোদের এই এই তো পেয়েছে, দাঁড়াও, কি? নজরুল ইসলাম, লাঙ্গল, মুজাফর আহমেদ, গণবাণী। গণবাণী, ঠিক আছে। তো যখনই কোনো পাতায় যাবে, সেই পাতায় যত কোশ্চেন আছে, এই ছেলে টেস্ট আনিসনি, টেক্সট বই, সরকারি আর বাংলা ভূগোল টেস্ট ইতিহাস টেক্সট বই নেই, তুই আগের দিনও আনিসনি, সত্যি তো আছে, হারিয়ে গেছে, আছে তো, চোখ মুখ কিন্তু মনে হচ্ছে হারিয়ে যায়নি তো? না, ভূগোল সরকার হারিয়ে জব পেয়েছি। ও, পেয়েছিস, তাহলে ঠিক আছে। নয়তো কোনো বন্ধু বান্ধব চেয়েছে, বন্ধু দে, এরকম দিসনি তো কাউকে? তুই টাকা চাইলে টাকা দিবি, কিন্তু বই দিবি না। টাকা দিতে বই কিনে নিবে। দেখ, তুই যদি বই কিনিস, দাগ গুলো কে দেবে? পুরো সারা বছর যে দাগ দিয়ে দিয়ে পড়লো। আচ্ছা, দাগ দিয়েছিস কি আদৌ? তাহলে ঠিক আছে, নতুন কেন এত ফাঁকি টাকি মারিস? বিনা দাগ। আরে 2 মাস পর, আর ফাঁকি মারিস না,
চলো তারপরে কোথায় ছিলাম? বিনা দাস। বিনা দাস। আগে নম্বরটা বল। 17 বিনা দাস যাকে হত্যার চেষ্টা করে। 17 ঘ হবে স্ট্যানলি জ্যাকসন। এই উত্তর কি সিমসন দিয়েছে? না উত্তর দেখিসনি তো? তাহলে ঠিক আছে। আচ্ছা অনেক উত্তর ভুল আছে এই বইয়ে, উত্তর সেজন্য দেখার চেষ্টা করবি না। আচ্ছা দেখো, এবার তোমাদের যখন একটা হত্যা পড়লাম, আর একটা হত্যা পড়তে হবে তোমাদের অলিন্দ যুদ্ধ। কে কে করেছিল? বিনয় বাদল দীনেশ। বিনয় বাদল দীনেশ। বিনয়। বিনয় বাদল দীনেশ। কাঁদছিস কেন? চলো চলো নয় লাগছিল। না না তোর চোখ এরকম না, এরকমই। এরকমই। তখন থেকে জল বাড়াচ্ছ আমি দেখলাম। ও তাহলে ঠিক আছে। ঠান্ডা লেগেছে। আচ্ছা যাই হোক, কষ্ট পাস না কেউ। আমি কি বললাম? অলিন্দ যুদ্ধ, বিনয় বাদল দীনেশ। হ্যাঁ এই জায়গাটা এবার বিনয় বাদল দীনেশ হলো। সালটা বলো। 30 তারিখটা বলো। 25 ডিসেম্বর। এই তো পাই গেছি। ডিসেম্বরেই ছিল, এই আগস্ট না ডিসেম্বর? ডিসেম্বর ছিল মনে হয়। ছিল না। তারিখটা 29 আগস্ট। এবার লিখেছে 23 মার্চ। কি রে? ও আলাদা। না না ভগৎ সিং। এই কত কথা আছে? মারা যায় তাহলে নাকি? 100 108 কথা বের কর। 108 কথা বের কর। তুই অন্য কথা বের করছিস। 108 বের কর। নিজেরা সঙ্গে সঙ্গে মার্ক করবি। যে- যার বইয়ে যত কম দাগ সে তত পরেই নিবই। আচ্ছা এই অনেক পড়েছে না, এই যে এক্সট্রা ইনফরমেশন লিখে রাখি সেটা খুব দরকার, কারণ বেশি বই পড়বো না, একটা বই বারবার পড়বো। দেখো কোথায় আছে সিমসনকে হত্যা করে। সিমসনকে। 1930 এর 8 ডিসেম্বর বিনয় বাদল দীনেশ এর তাহলে আগস্ট কে বললো? আমি বললাম না ডিসেম্বর। ডিসেম্বর তো। লিখে লিখে আমার বই লেখা ছিল, এটা লেখা নেই এখানে। আমার বই লেখা ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এই এদের বই না দেখো, যাকে ইচ্ছা সাজাবে, আম্বেদকরকে কোনো কিছু করবি না, হ্যাঁ বিনয় বাদল দীনেশ। ঠিক আছে? আম্বেদকরের মতো মানুষকে কেউ কিছু করিস না। আর দেখো যে কটা ছবি আছে সবাই তো ভালো ভালো মানুষই দিয়ে আছে। গান্ধী না না আমি তোমাকে একজনকে দেখাচ্ছি, দাঁড়াও। নাম দেখতে চাই না। এই দেখো এটাকে দেখো। কষ্ট লাগে এখন। এটা কে? লোহিয়া। রাম মনোহর লোহিয়া। এনার সম্পর্কে তো জানিস না তাহলে একটু তুই। বলে দিই। ইনি হচ্ছে মহারাষ্ট্রের দিকে বিপ্লবী আন্দোলনগুলো খুব সুন্দরভাবে চালিয়েছিলেন ইনি এক হাতে, তাই না ছবি। ঠিক আছে? তো এরকম বিপ্লবীদেরকে, এই তোরা বাচ্চা বাচ্চা তো এরকম করিস না। মানসিক গান্ধী কি স্ট্যাপলার গান্ধী ছবি না। আমারও গান্ধীকে এরকম ভালো করিস লাগে না, না। করিস না এরকম, নষ্ট করিস না। আচ্ছা 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 এরকম করো না। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কি আছে বলো? নেক্সট কোয়েশ্চেন। ভারতের বিপ্লববাদের জনক। ভারতীয় বিপ্লববাদের জনক। 1-18। ক্ষুদিরাম বসু। বসু হ্যাঁ বাসুদেব বলবন্ত ফাতকে, এটা তো কি ছিল? সতীশচন্দ্র বসু। চন্দ্র বসু তো। বাট সব কেটে তো করা গেল। একটা বাকি আছে, বীরেন্দ্র কুমার ঘোষ। বাসুদেব বলবন্ত ফাদকে এবার কি বললাম? বলেছিস তো, কিন্তু কনফিডেন্সটা কোথায়? বলার মধ্যে বলতে হবে, হ্যাঁ দাদা এটাই ঠিক। যেমন পূজাকে যদি বলি যে AITUC কত সালে হয়, আমি যদি বলি 1940, তুই মানবি? না। জীবনেও কেউ কত? 1920 20। ও যেহেতু জানে বলে দাদা 20 হবে, এরকম কনফিডেন্সটা চাই। বলবন্ত। বলবন্ত। হ্যাঁ শুনেছি, আমি শুনেছি। বলবন্ত। তারপর ঠিক আছে, তারপরে সত্য 70 শতক সমাজ। জ্যোতিবা ফুলে। এটাও বললে। স্পেলিংটা ভুল দিয়েছে। জ্যোতিবা ফুলে দুটোই বলে, জ্যোতিবা ফুলে বলে, বলে। জ্যোতিরা ফুলে দুটোই বলে। জ্যোতিবা বলে। আচ্ছা 1-20। 50-51 জাগরণ 51-52। 51-52 হবে। হ্যাঁ ঠিক আছে। দাঁড়া, 91, 92। দেখো না, তোর মাথা খারাপ হয়ে যাবে, সব ভুলভাল, না না না, এটা 51-52 হবে। সব ভুলভাল। আরে কয় না রে 106 পাতার একের রিকভারি 20 গ দেখলা 52-53 দিচ্ছে। এটা একবার আমি দেখছি, পরে এটা থাক, এর বইয়ের উত্তর দেখা যাবে না। 51-52 হবে রে, 51-52। সাধারণ নির্বাচন আচ্ছা আচ্ছা, তারপর কোশ্চেন দেখো, কোশ্চেন আছে
আচ্ছা শোন, 20টা তো এখানে হলো, কটা বাজে গেছে সেটা দেখ তো। 16 আমরা 30-এ যাবো। 6:16 তো, তাহলে আর 20 বাজে 20 আরেকটি দেখা ঘড়ি দেখ, ঘড়ি দেখ। ঘড়ি দেখতে কিন্তু সুইচটা এ, পূর্ণিমা দেখ তো, তাহলে ভূগোল ধরবাই দাও। 6:20। দাঁড়াও আমি দেখছি। ফোনটা দেখো না কটা বাজে। বের করে যা ফোন দেখছি রে 6:17। 6:17। তাহলে আজকে শুধু ইতিহাসটাই থাক, কিন্তু ইয়ে নাই, আগে পড়াগুলো নিয়ে নে। চার্জ নাই। পড়ে নাও তো বন্ধু টেলিফোন বেকার একবারে। তবুও বেকার না, ছবি তোলার জন্য। এই পড়াগুলো আপনি আসুন এই পেজ থেকে দাও। ম্যাপ আজকে না আমি ভুলে গেছি আনতে, আমাকে একবার মনে করে দিতে, পরের দিন ম্যাপ পয়েন্টিং করাবো আমি। আমার সব ম্যাপ আর ম্যাপ নিয়ে আসবো আমি সব। মোটামুটি সবাইকে 5টা করে ম্যাপ দিয়ে দেবো, 5টা 10টা করে দিয়ে দেবো, কারণ আমার পেজ কেনা হচ্ছে না, পেজ কিনতে যেতে হবে, পাঠিয়ে দেবো। আচ্ছা ওটা ই করে দিত, অফ করে দিয়ে দিত, ফোনটা দিত। টাটা। হ্যালো, টাটা, বাই বাই।